পরিবারের আর্থিক অনটন নিত্যসঙ্গী, তবুও এই অনটন তাকে ঠেকাতে পারেনি। সব বাধাকে অতিক্রম করে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 93% নম্বর পেয়ে পাশ করলেন দুস্থ পরিবার থেকে উঠে আসা সঞ্চিতা কর্মকার। নবম শ্রেণীতে পড়ার সময় তার বাবার মৃত্যু হয়। তারপর সংসারের হাল ধরেন মা। কোনো রকমে তাদের সংসার চলে। পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 2 নম্বর ব্লকের শ্রীবাটি অঞ্চলের মূল গ্রামের সঞ্চিতা কর্মকার এবারে উচ্চ মাধ্যমিকের 466 নম্বর পেয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছে সঞ্চিতা। কাটোয়া 2 নম্বর ব্লকের মেজিয়ারি সতীশচন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ের কলা বিভাগের ছাত্রী সঞ্চিতা। তার ভারপ্রাপ্ত নম্বর বাংলায় 90, ইংরেজিতে 80, ভূগোলে 91, ইতিহাসে 93, পুষ্টিবিজ্ঞানে 98 এবং দর্শনে 94। তার এই সাফল্যে খুশি স্কুলের শিক্ষক সহ এলাকার সকল মানুষজন। বাবা জয়দেব কর্মকার দিনমজুরের কাজ করতেন। নবম শ্রেণীতে পড়ার সময় বাবার মৃত্যু হয়। তারপর থেকে সংসারের হাল ধরেন মা পম্পা কর্মকার। মেয়ের পড়াশোনার খরচ এবং সংসার চালাচ্ছেন মা একাই। গ্রামের শিক্ষকদের সহযোগিতায় সঞ্চিতা তার পড়াশোনা এগিয়ে নিয়ে যায়। তার আগামী দিনে লক্ষ্য IAS অফিসার হওয়ার। আমি এবার উচ্চ মাধ্যমিক দিয়েছি মেজিয়ারি সতীশচন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয় থেকে এবং আমার প্রাপ্ত নাম্বার 466। কেমন লাগে হ্যাঁ, এটা আমি যেটা করেছি মানে সেটা নিজের চেষ্টায় করেছি এবং কোনো টিচার টিউশন এরকম আমি নিতে পারিনি। তো অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ এবং এই যে রেজাল্টটা করেছি এটা পাওয়ার পর খুবই মানে আনন্দিত হয়েছি, খুবই খুশি হয়েছি। এবার কতক্ষণ পড়াশোনা করতে? আমি পড়াশোনা সেরকম কোনো নির্দিষ্ট মানে টাইম ছিল না, যখন মন প্রায় সব সময় পড়তাম, প্রায় তাও পড়তাম সবসময় যখন মন হতো। এবার যখন মন হতো তখন পড়তাম না, মানে কোনো একটা ডেইলি রুটিন ছিল না যে এই টাইমে পড়তে হবে, কোনো একটা নির্দিষ্ট টাইম টেবিল ছিল না। তুমি কোথায় কোথায় পড়তে যেতে? আমি ইংলিশটা ক্লাস 11-এ ওঠার পরই টিচার নিয়েছি। ওখানে আমাদের যে স্কুল আছে মেজিয়ারি, ওখানেই একজন টিচারের কাছে পড়তাম। এবং আর অল সাবজেক্টের জন্য কাটোয়াতে যে একটা টিচার বলেছিলেন আমাকে যাওয়ার জন্য, এবার সেখানে আমার রোজ যাওয়া হতো না, তবে অর্থনৈতিক সংকটের কারণে যাওয়া হতো না পড়তে। আমাদের গ্রামেরই স্যার বলেছিলেন যে পড়াবেন। এই এত আশা করতে পেরেছিলে? না, এতটা করিনি, তবে চেষ্টা করেছিলাম পাওয়ার, যে 90% ওভার করার চেষ্টা করেছিলাম। তোমার পেছনে এই রেজাল্টের পেছনে কি অনুদান আছে বা পড়াশোনা বেশি অনুদান? হ্যাঁ, অনুদান বলতে আমার পরিশ্রমটা তো আছেই, তার সাথে সব থেকে অনুদান হচ্ছে আমার মায়ের। মানে এই অবস্থাতেও আমার মা যেভাবে আমার পড়াশোনাটা চালিয়ে নিয়ে গেছেন, সত্যি না থাকলে এরকম না সাহায্য করলে হয়তো পারতাম না এরকম বলতে। ভবিষ্যতে কি নিয়ে পড়াশোনার ইচ্ছা করে? ভবিষ্যতে ইচ্ছা তো আছে ইংরেজিটা নিয়ে এগোনোর। আর কি করার ইচ্ছা আছে? আর কি করার ইচ্ছা আছে, মানে পেশায় বা কিছু করার ইচ্ছা আছে? হ্যাঁ, কিছু একটা করার ইচ্ছা আছে, তবে ভাবছি যে মানে ইচ্ছাটা খুব একটা বড় হলেও সেটা ইচ্ছা আছে, IAS হওয়ার ইচ্ছা আছে, তবে চেষ্টা করব কি হয় না। বোধ হচ্ছিল যে 90%-এর উপর ছাড়িয়েই যাবে, কিন্তু আমার এটাই জানতাম যে এরকম পরিশ্রমের জন্য এটা সম্ভব হয়েছে। আমি সেটা ভাবতাম, আমি ওকে বকতাম, মানে রাত্রির প্রায় 2টোর সময়, 2:30টার সময় একবার যখন মানে ঘুম আসতো তখন ঘুমাতে যেত। তাছাড়া প্রায় রাত জাগতো। ক্লাস 12-এ ওঠার পর থেকেই কন্টিনিউ রাত জাগা এবং বইয়ের দিকে সব সময় প্রায় খাবার টাইমে শুধু হতো। আমি বকতাম, অত মানে শরীর অসুস্থ হবে বলে আমিও বকতাম, কিন্তু কথা না শুনেই ও প্রায় বই নিয়েই পড়ে থাকতো, বসে থাকতো। এই যে এতে কেমন লাগে? হ্যাঁ, আমার ভীষণ খুশি এই নাম্বারটার জন্য। আমি এবং আমরা আত্মীয় স্বজন সবাই খুশি হয়েছে। বা আমরা মেয়ের পেছনে বা পড়ার পেছনে কেউ সাহায্য বা হাত বাড়িয়ে দিয়েছে? সাহায্য কেউ কিছু মানে স্কলারশিপ একটা পায়, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, ওই থেকে মানে আমার কিছু তো সাহায্য, আর তো কোনো কিছু নেই। শুধু আমার বাবা ওখান থেকে কিছু কিছু সাহায্য করে কোনো রকমের সংসারটা চালানো হয়, ওই থেকেই ম্যানেজ করতে হয় কষ্ট করে, খুবই কষ্ট করে। আর বা পড়াশোনার ক্ষেত্রে বা প্রথম থেকে কেউ উৎসাহ জাগিয়েছিল কেমন? মানে ক্লাস মাধ্যমিকের পর আমাদের গ্রামেরই একজন আছে, রণজিৎ দাস, রণজিৎ দাস,
বলে একজন আছে, নাম সনজিৎ দাস। মানে ও মানে প্রাইভেট টিউটর। ও আমার মেয়েকে উৎসাহ দিয়েছিলেন যে আমি পয়সা নেব না, বিনা পয়সায় পড়াবো। ও 2 বছর মানে আমার মেয়েকে খুব সাহায্য করেছিলেন উনি। কেমন লাগছে এই যে মেয়ে ভবিষ্যতে কি করার ইচ্ছা আছে কিছু? মেয়ে তো অনেকই ইচ্ছা আছে, কিন্তু আইবিএস আইএসসি অনেক অফিসার পদে নিযুক্ত হওয়ার আছে, ইচ্ছা আছে। কিন্তু আমাদের তো অর্থের অভাবের জন্য তো এটা হবে না, হতে চাইবে না। কিন্তু হবে নাকি আমি জানি না। গভর্নমেন্ট যদি একটু সাহায্য করে আমার মেয়েকে, তাহলে আমার মেয়ে পড়াশোনার দিকে আরও অগ্রসর হতে পারে এবং ভবিষ্যতে একটা ভালো কিছু কর্মে নিযুক্ত হতে পারে। আপনার নাম? আমার নাম পম্পা কর্মকার। আপনি মা? হ্যাঁ, আমি মা। কিন্তু এই আর্থিক প্রতিবন্ধকতাই তার বাধা হয়ে দাঁড়িয়েছে। তবে সকলের কামনা তার এই আর্থিক প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে রেখে তার অদম্য ইচ্ছা শক্তির জোরে স্বপ্ন পূরণ করুক সঞ্চিতা। রাহুল রায় রিপোর্ট, সংবাদ আজকের।